যোগীন মা শিশি মার স্মৃতিচারণে বলছেন, মা সে সময় দক্ষিণেশ্বরে নবতে শীতে ঠাকরুনের মতো থাকতেন। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, শীতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরের মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। তাকে দর্শন করে ও তার কাছে থেকে বড় আনন্দ হতো। আমার চুল বাঁধা তার বড় পছন্দ ছিল, গেলেই বাঁধিয়ে নিতেন। আমিও তাতে ভারী খুশি হতুম। আমায় একদিন বললেন, দেখো যোগীন, উনি এত লোকের এত শত সমাধি ভাব ইত্যাদি করিয়ে দেন, আমার তো কিছু হলো নে, তুমি একবার গিয়ে বলো। আমি হতভাগী, কিছু বুঝিনি, গিয়ে তাকে বললুম। তিনি কোনো কথার জবাব দিলেন না। নবতে ফিরে এসে দেখি মা পুজো করতে করতে কেবল হাসছেন, কখনো বা কাঁদছেন, বাহ্য জ্ঞান নেই। বুঝলুম কি ব্যাপার। একজনের কথার পিঠে ঠাকুর মার সম্বন্ধে বলেছিলেন, আমার কি খেটে শাক কাখি পরিবার, অর্থাৎ পাট শাক গোছের, সরস্বতীর অংশ, মহা বুদ্ধিমতী, সাজতে গুজতে তাই বড় ভালোবাসে। ও কি যে সে আমার শক্তি। লাটু মহারাজকে বলেছিলেন, দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে। 1885 জ্যৈষ্ঠ মাস, শেষ পেনেটির উৎসব। যারা ঠাকুরের সঙ্গে যাবে তাদের 10-12 জনের জন্য রাঁধতে ঠাকুর যোগীন মাকে বললেন। গোলাপ মা রাঁধলেন। ভক্তেরা অনেক দেরিতে এলো। তিনি খেতে বসেছেন, এমন সময় 10-12 জনের বেশি এলো, কাজেই সব ফুরিয়ে গেল। যোগীন মা প্রভৃতির খাবার রইল না। শিশিমা তাদের জন্য ভাত ও একটা আধটা পাকা বেগুন, কাঁচকলা ও কচু ফচু দিয়ে একটা তরকারি রেঁধে দিলেন। রান্না যেন এখনো মুখে লেগে রয়েছে, এমন মিষ্টি হয়েছিল। গোলাপ সুন্দরী দেবীর অর্থাৎ গোলাপ মায়ের স্মৃতিকথা। একদিন গোপাল দাদা 8 আনার বাজার করে গেরো দিয়ে আনলেন। গেরো বড় শক্ত। ঠাকুরের কাছে গিয়ে বললাম, ভক্তের গেরো এত শক্ত, আমি খুলতে পারলুম না। ঠাকুর বাজার দেখে বেজার হয়ে এসে সীমাকে বললেন, এত বাজার? সীমা বললেন, সবাই খাবে বলে। ঠাকুর বললেন, এখানে কালীবাড়িতে একটা বন্দোবস্ত রয়েছে, তবু এত খরচ করা কেন? আর 2 বেলা আগুন, তাতে অত রেঁধে তোমার অসুখ করবে, তোমার অত রাঁধতে হবে নি, আমি আর ওসব খাবনি। সেসব তরকারি কিছু খেলেন না ঠাকুর, কালীবাড়িতে দেওয়া হলো। সীমার দুঃখ হলো, কাঁদলেন। ঠাকুর আবার তাকে বুঝিয়ে বলেন, তোমার কষ্ট হবে বলেই বলেছি,
দুবেলা আগুন, তাতে অত রান্না। আর মনে করেছি এখন থেকে আর এটা ওটা রাঁধো আর বলবনি, আকাশ বৃত্তি করে থাকবো। যা হলো তাই খেলুম, তবে তোমার যেদিন যেমন রাঁধতে ইচ্ছা হয় তা রেঁধো, আমায় জিজ্ঞাসা করোনি। শ্রীমার গহনা পরা সম্বন্ধে কথা উঠলে ঠাকুর বলেন, সে কি, ও তো সাজেনি, আমিই তো ওকে ওসব গড়িয়ে দিয়েছি। ও হচ্ছে সারদা, সরস্বতী, সাজতে ভালোবাসে, তাই দিয়েছি।